আসসালামু আলাইকুম। আজকে আমরা জিরো টু হিরোইন ক্যানভার তৃতীয় পার্টে আসব। এখানে আমরা একটা ইউটিউব ব্যানার এবং ফেসবুক কভার বানানোর চেষ্টা করব। তো নর্মালি আমার এক বড় ভাই তিনি আমাকে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে বলছে যে এটার একটা ব্যানার বানিয়ে দাও আর একটা পেজের একটা কভার ফটো বানিয়ে দাও। তো সেটা বানাতে গিয়ে ভাবলাম যে এটা রেকর্ড করে ফেলে আপনাদেরকে দেখাই। তো ওনার একটা রিলিজিয়াস টাইপের একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইসলাম অ্যান্ড থিওলজি মেবি। আমি একটু দেখি যে চ্যানেলটার নামটা ইসলাম অ্যান্ড থিওলজি, আমার যতটুকু ধারণা ইসলাম অ্যান্ড থিওলজি, হ্যাঁ রাইট। এই যে এটা হচ্ছে সেই চ্যানেল। তো উনি বলছে যে এটার জন্য আমাদেরকে একটা লোগো বানিয়ে দাও, সরি কভার পেজ বানিয়ে দাও বা ব্যানার বানিয়ে দাও। তো আমরা এইখানে যাব, প্রথমে আমরা ক্যানভাতে ঢুকবো। ঢোকার পর আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আপনারা এই যে ইউটিউব ব্যানার আমরা এখানে সার্চ দিয়ে আনতে পারি, চাইলে যে আমরা ইউটিউব ব্যানার লিখে সার্চ দেব। ইউটিউব ব্যানার, এই যে ইউটিউব ব্যানার এখানে আসা পড়ছে। এখানে অ্যাস্থেটিক ইউটিউব ব্যানার, এডুকেশন ইউটিউব ব্যানার, ট্রাভেল, বিউটি অনেক দেওয়া আছে। আমরা ওগুলো সিলেক্ট না করে আমরা জাস্ট আমরা ইউটিউব ব্যানারটা সিলেক্ট করবো। ওগুলোর সাইজ সেম, সবগুলোই সেম, বাট এক একটার নাম আলাদা দিয়ে রাখছে আর কি। তো আমরা সরাসরি ইউটিউব ব্যানারে ক্লিক করব। ক্লিক করে আমরা নতুন একটা উইন্ডোতে যাব এবং সেখানে গিয়ে আমরা কাস্টমাইজ করে নিব। তো যেহেতু উনি একটা রিলিজিয়াস টাইপের চ্যানেলের ব্যানার বানাতে বলছে, তো আমরা ওই রকমই বানানোর চেষ্টা করব। তো যেহেতু ওনার চ্যানেলের নাম হচ্ছে ইসলাম অ্যান্ড থিওলজি, আমরা ওই রকমই কিছু বানানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেগুলো আমরা চাইলে যেগুলো নিয়ে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা চেষ্টা করি এখান থেকে নেওয়ার। তো আমরা এটা নিই, দেখি এটার মধ্যে কিছু দেওয়া যায় কিনা। ইসলাম অ্যান্ড থিওলজি, আচ্ছা এটা না নিয়ে আমরা অন্য একটা নেওয়ার চেষ্টা করি। ইসলাম অ্যান্ড থিওলজি, আচ্ছা আমরা এটা দিয়ে করলে সম্ভবত ভালো হবে। তো আমরা এখানে চেষ্টা করি যে এই আমাদের চ্যানেলের লোগোটা এখানে দেওয়ার। তারপরে এখানে আমরা একটা নাম দিয়ে এখানে বাদবাকিগুলো এখানে লিখে দিব। তো প্রথমে আমরা আপলোডে যাই, আপলোডে গিয়ে দেখি একটা পিকচার নেই। এই যে এটা হচ্ছে ওনার চ্যানেল লোগো। তো আমরা এটা ক্লিক করি, এটা ক্লিক করে জাস্ট এটার মধ্যে এসে এখানে এনে এটা কাস্টমাইজ করে দেব। 1 মিনিট, আমরা এটা ডিলিট করে দিই, এটা রাখার কোনো প্রয়োজন নেই। আমরা এটা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এগুলো ডিলিট করে দিই। এটা আমরা রাখি শুধুমাত্র, এগুলো ডিলিট করে দিই। আমরা এটা রাখবো কারণ আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিব। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইসলাম অ্যান্ড থিওলজি। আমরা এটা বাংলায় দিই, ইসলাম অ্যান্ড থিওলজি। তো আমরা এটা কি করব, আমাদের ফন্টটা চেঞ্জ করে দিব। এখানে আমাদের বাংলা অনেক ফন্ট আছে, আমরা বেঙ্গলি লিখে সার্চ দিই। বেঙ্গলি ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা যে কোনো একটা এখান থেকে নিয়ে নিই। আমরা এটা দেখি কেমন। হ্যাঁ এটা সুন্দর আছে। ফন্ট শৈলী, সবগুলো ফন্ট শৈলী আমার বাংলা 21শে বাংলা এগুলো আছে। আমরা এটা দেখি, আমরা এটাই নেই, এই ফন্টটাই নেই, এই ফন্ট অনেক সুন্দর। তারপরে হচ্ছে আমরা এটাকে বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিই এবং আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে কালারটা আমরা দিব হচ্ছে আমরা লাল দিয়ে দিই, লাল কালার দিয়ে দিলাম। আমরা এটা করার চেষ্টা করি, এটা এভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা এক কাজ করি, এটা আমরা কাইটা দিই, অথবা কাইটা না দিয়া এটা আর একটু সাইডে নিয়ে নিই, এবং এই নিউ ভিডিওগুলো এই সাইডে নিয়ে নিই। আমরা নিউ ভিডিও এভরি আমরা সানডে না লিখে আমরা এভরি উইক দিয়ে দিই, এভরি উইক। তারপরে এখানে এগুলা সোশ্যাল মিডিয়ারগুলো এগুলো আমরা কাইটা দিই, এগুলো প্রয়োজন না, অথবা এখানে আমরা খাইতে পারি। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিব এবং সাবস্ক্রাইবটা আমরা এখানে দিয়ে দিই, নিউ ভিডিও এভরি উইক, ঠিক আছে। তারপরে এখানে সোশ্যাল মিডিয়ার যে এগুলা, এটা আমরা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দিই, যেহেতু আমাদের এখন অনেক জায়গা, তো আমরা একটু বড় করে দিই।
হ্যাঁ, এবং এখানে এগুলো রাখার পর আমরা জাস্ট এটা আরেকটু বড় করে দিই। এখন আমরা কিছু লিঙ্ক দিব এখানে, লাইক এখানে আমরা প্রথমে ফেসবুক লিঙ্কটা দিই। এখানে আমরা একটা লোগো নিয়ে আসি, যে ফেসবুক যেহেতু লিঙ্ক দেবো আমরা একটা লোগো নিয়ে আসি। এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর আমরা যদি এখানে সার্চ দিই যে আমরা ফেসবুক লোগো, তাহলে ফেসবুক লোগো এখানে সার্চ করবো, লাইক যে এটা হচ্ছে ফেসবুক লোগো, এখানে আমাদেরকে আগেই সাজেশন দিছে। তো আমরা এটা ক্লিক করব, এটা ক্লিক করার পর আমরা এখানে এখানে একদম ছোট করে রেখে দিব, এখানে একদম ছোট করে এই ফেসবুক লোগোটা এখানে রেখে দিব, ঠিক আছে। অথবা আমরা এটা সরাসরি কাইটা দিয়ে এখানে ফেসবুক লোগোটা রেখা আমরা এখানে ফেসবুকের লিঙ্কটা আমরা দিয়ে দিই। ফেসবুক লোগো রেখে আমরা টেক্সট অপশনে ক্লিক করে এখানে একটা টেক্সট আনবো, তারপর আমরা লিঙ্কটা এখানে লিখে দিব। লিঙ্কটা হচ্ছে আমাদের ফেসবুক লিঙ্ক হচ্ছে, যেমন ওই ভাইয়ের বড় ভাইয়ের যে ফেসবুক লিঙ্কটা হচ্ছে www.facebook.com/islam and theology। এটা হচ্ছে ওই ভাইয়ের ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক। তো আমরা এটা আরো ছোট করে দিই অনেকটা, ঠিক আছে। যেহেতু এটা অনেক বড় হয়ে যেতেছে, আমাদের উচিত এখানে facebook.com-টা কাটা দেওয়া উচিত, এটা আরও প্রফেশনাল লাগবে। কারণ হচ্ছে যেহেতু এখানে ফেসবুক লোগো আছে, সুতরাং facebook.com-টা আর টাকার প্রয়োজন নেই। আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই সর্বোচ্চ, তাহলে আসলে আরও সুন্দর করে বোঝা যাবে, ঠিক আছে। আমরা এটা আর একটু এদিকে এনে আমরা এখানে একটা স্লোগান অ্যাড করে দিতে পারি চাইলে, যেহেতু একটা ইসলামিক চ্যানেল এটা, তো আমরা একটা স্লোগান অ্যাড করে দিতে পারি। এটা আরও ছোটো করে দিয়া, এটা আর একটু ছোটো করে দিয়ে এখানে রাইখা, এবং এইটাও এইখানে রাইখা আমরা এখানে একটা স্লোগান এড করে দিতে পারি চাইলেই। স্লোগানটা এরকম হইতে পারে যে আমরা একটা কোরআনের আয়াত নিয়ে আসি, যে ইসলাম হচ্ছে সত্য, এরকম একটা আয়াত নিয়ে আসি, যে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম, এরকম একটা আয়াত আছে, যে আয়াত নাম্বারটা আমার মনে নেই, তবে এই যে এটা হচ্ছে সেই আয়াত। তো আমরা এখানে ঢুকি, আয়াতটা আমরা নিয়ে আসি এখান থেকে। আয়াতটা হচ্ছে, আমরা বাংলায় যাই, আয়াতটা হচ্ছে, আমরা বাংলায় যাই, এটা ট্রান্সলেট করে বাংলায় যাই। একটা হচ্ছে এই যে এটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, যেটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত দিন। আমরা এই আয়াতটা এখানে দিয়ে দিই, আমরা এটা যেহেতু বড় হয়ে গেছে, আমরা ছোট করে নিই অনেকটা, স্লোগানটা অনেক ছোট থাকবে। এটা হচ্ছে সেই স্লোগান, আমরা আর একটু ছোট করে নিই, ছোট করে নিচ্ছি, ঠিক আছে। আমরা যেহেতু আয়াত নাম্বারটাও দিব, আমরা আর একটু ছোট করে নিই, এটা এভাবে দিই, লাস্টে আমরা সেই আয়াত নাম্বারটা লিখে দিই। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। আল ইমরান তো কয় নম্বর সূরা? আল ইমরান হচ্ছে, আল ইমরান সূরা নাম্বারটা দেখি তো, আল ইমরান কত? আল ইমরান হচ্ছে 3 নম্বর সূরা, তার মানে 3:19। আমরা সূরা আল ইমরান না লিখে 3:19 লিখে ফেলি, 3। আচ্ছা, এখানে আমাদের কার্সরটা চলে গেছে, 3:19। এটা হচ্ছে আমাদের সেই সূরার ফন্ট, এটা হচ্ছে আমাদের সেই সূরা, ঠিক আছে। তো আমরা এটা এভাবে দিতে পারি, তাহলে আর একটু বড় করা যাবে চাইলে। এটা আমরা এটা একটু এভাবে দিই, আমরা এটার আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, লাইক আমরা এটা রাখতে পারি চাইলে, অথবা এটা রাখি আমরা। এই আর একটু ফন্টটা আর একটু বড় করে দিই, এবং এটা বোল্ড হচ্ছে না এটা, তো আমরা এটাই থাক, এটা এভাবেই থাক, এবং এটার একটু উপরে তুলে দিই, আশা করি যে একদম নর্মালের মধ্যে মোটামুটি একটা
কভার তৈরি করা গেছে, সরি ব্যানার তৈরি করা গেছে মোটামুটির মধ্যে আর কি। এবং এটা হচ্ছে তো ইউটিউব ব্যানার, এটা ইউটিউব ব্যানার এখানে আমরা কেন ডিজাইন করছি, নর্মালি বিষয়টা হচ্ছে আমরা যখন ইউটিউবে আমাদের ব্যানারটা আপলোড দিতে যাব তখন আমাদের ডেস্কটপে আমাদের কয়েকটা সেটিং দেখাবে, যে মোবাইলে একরকম দেখাবে, আমাদের অ্যান্ড্রয়েড টিভিতে একরকম দেখাবে, ডেস্কটপে একরকম দেখাবে, ল্যাপটপে এক রকম দেখাবে। তো এটা হচ্ছে সব কিছুর জন্যই, মোবাইল, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ, ল্যাপটপ সব কিছুর জন্যই। এই জন্য আমরা এটার মধ্যে ডিজাইন করছি, যাতে আমরা যে কোনো ডিভাইস দিয়ে ঢুকি সবটাই দেখা যায়। এই জন্য আমরা এটার মধ্যে ডিজাইন করছি। আমরা চাইলে বাইরে ডিজাইন করতে পারতাম, বাট আপনি হয়তো বা ফোন দিয়ে ঢুকলে পরবর্তীতে এই ডিজাইনটা আপনি নাও দেখতে পারতেন, যে কারণে আমরা এটার মধ্যে ডিজাইন করছি, যেটা দিয়ে আপনি ঢুকেন সেটা দিয়ে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আমরা আরেকটু এইদিকে নিয়ে নিই, এটা ফেসবুক, এখানে এটা দিয়ে দিই ফেসবুক, এটা হচ্ছে শেয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, একটা ফেসবুক কভার আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আমরা ফেসবুক কভার ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখানে ফেসবুক কভার লিখব, ফেসবুক কভার লেখার পর আমাদের এখানে অপশন সিলেক্ট করছে তারা। তো আমরা এটাতে ঢুকলাম, ঢোকার পর আমরা সেম একটা বানাবো, শুধুমাত্র আমাদের যে সাইজটা একটু চেঞ্জ হবে। তো আমরা এখানে যাই, তারপর আমরা সেম আর একটা আমরা সাজেশন থেকে এখানে আরেকটা নেই, সাজেশন থেকে নেই, এটা হচ্ছে আমরা এটা নিতে পারি, চাইলে আমরা চাইলে এটা নিতে পারি, এটা আমরা চাইলে এটা নিতে পারি। তো এখান থেকে আমরা যদি আপলোডে ক্লিক করে আমরা ওই লোগোটা আবার নিয়ে আসি, গিয়া আমাদের যে লোগোটা আছে এটা যদি আমরা নিয়ে আসি একটু, এই যে আমরা সেই লোগোটা এটা নিয়ে আসা, আমরা যদি জাস্ট এই লোগোতে ক্লিক করে আমরা যদি এটা এখানে একটু নিয়ে যাই, তাহলে ও সরাসরি সেটআপ বা ওটো সেটআপ নিয়ে নেবে। এটা হচ্ছে সেইয়া। তারপরে এখানে আমরা চাইলে এই যে আমাদের যে ইসলাম অ্যান্ড থিওলজি এই নামটা লিখে দিতে পারি, ইসলাম অ্যান্ড থিওলজি এটা লিখে দিতে পারি। এবং আমরা যে আমাদের বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কাটা দিই, এবং এটা তাক, এটাতে আমরা একটা স্লোগান এড করে দিব। এবং ইসলাম অ্যান্ড থিওলজি লেখার পর আমরা এটাকে একটু টাইনা এক লাইনে করে দিব এটা। ঠিক আছে, এই যে এক লাইনে করে দিলাম। এবার আমরা একটু এদিকে আই না, আমরা আর একটু বড় করে দিই, যার বড় হইতেছে না, আমরা হবে যদি আমরা এটাকে আর একটু টান দিই তাহলে আর বড় হবে। এই যে আমরা এটাকে টান দিয়ে আমরা এটাকে আর একটু এদিকে নিয়ে নিই, নেওয়ার পর আমরা যদি আরও বড় করি, এখন বড় করা যাবে। তো আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, আমরা এখানে বাংলা অনেক ফন্ট আছে, আমরা যখন একটা নেই 21 এটা না, আমরা এটা নেই, হ্যাঁ এটাই নেই। নেওয়ার পর আমরা বোল্ড করে দিই, বোল্ড করে দেওয়ার পর আমরা লেখার যে কালারটা সেটা একটু চেঞ্জ করে দিই। এখানে হলুদ আছে, হলুদের উপর আমরা নীল টাইপের কিছু একটা দিয়ে দিই, আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিয়েন। আমরা এরকম একটা কিছু একটা দিয়ে দিই, অথবা বেগুনি এরকম কিছু একটা দিয়ে দিই। দেওয়ার পর আমরা আরও যেহেতু জায়গা আছে আমরা আরও এটা বড় করে দিই, এই যে আরও বড় করে দিলাম। ঠিক আছে, এই যে এরকম। তারপরে এখানে আমরা একটা স্লোগান এড করে দিই, আমরা ওই জায়গায় যে স্লোগানটা অ্যাড করছি আমরা সেম স্লোগানটা এখানে অ্যাড করতে পারি চাইলে। এই যে আমরা এখানে যে স্লোগানটা অ্যাড করছিলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম, আমরা এটা অ্যাড করে দিই, এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর এখানে যেহেতু ফন্টটা অন্যরকম তাই এরকম দেখা যাচ্ছে, আমরা আর একটু বড় করে নিই, এটা প্রয়োজনে বড় করে নেওয়ার পর আমরা এখানে ফন্টটা একটু চেঞ্জ করে দিই আগে, এটা আমরা ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর আমরা যে এখানে স্পেসটা আছে আমরা সেই স্পেসটা কাটা দিই, এটা আমরা স্পেসটা কাটা দিয়া আমরা আর একটু বড় করে নিই। হ্যাঁ, এবার আমরা এটা একটু কাস্টমাইজ করে নিই, এরকম থাকতে পারে। এবং পরবর্তীতে আমরা এখানে ফেসবুক যে আমাদের লিঙ্কটা সেটা দিয়ে দিই, আমরা চাইলে ফেসবুক ইউটিউব লিঙ্ক দিব আমরা এখানে, youtube.com/islam and theology আমাদের এই লিঙ্কটা থাকবে এখানে। ঠিক আছে, এবং আমাদের যে এই যে সার্চ অপশনটা এটা আমরা একটু বড় করে দিয়ে চাইলে এটার মধ্যে রাখতে পারি। আমরা যদি এটা একটু বড় করে দিই, যদি আমরা একটু বড় করে দিই এবং আমরা যদি সার্চ অপশনের ভিতরে এটা রাখি, আমরা এভাবে দিই, তাহলে এটা কিন্তু মোটামুটি প্রফেশনাল। এখানে আমাদের যে এখানে তাদের কোম্পানির লিঙ্কটার কথা বলতেছে, আমরা যদি এখানে ইসলাম অ্যান্ড থিওলজি লিখে দিই, ইসলাম অ্যান্ড থিওলজি, এবং এখানে যদি আমরা লিখে দিই যে কম্পারেটিভ রিলিজিয়ান এরকম টাইপ কিছু একটা লিখে দিই, অথবা রিলিজিয়াস চ্যানেল এরকম লিখে দিতে পারি,
রিলিজিয়াস প্ল্যাটফর্ম, এরকম কিছু একটা লিখে দিতে পারি চাইলে আমরা, ম্যান্ডেটরি না, আপনি আপনার মতো লিখবেন। এটা হচ্ছে সেই মোটামুটি একটা ডিজাইন আর কি, হয়তো বা এতটা প্রফেশনাল হয় নাই, বাট একদম ছোট্ট সময়ে বা একদম বিগিনার যারা আছেন তাদের কাছে হয়তো বা ভালো লাগবে। এটা হচ্ছে ফেসবুক এবং এটা হচ্ছে ইউটিউব। আপনারা চাইলে এখান থেকে পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারেন, এখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে আপনারা আপলোড করে দিতে পারেন। আমরা যদি এটা ডাউনলোড করে নিই, যে আমরা এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হইতেছে, ডাউনলোড হইতেছে, এবং আমরা এটাও ডাউনলোড করে নিই, আমাদের ফেসবুক কভার এটাও ডাউনলোড করে নিই, ফেসবুক কভার এটাও ডাউনলোড করে নিই। এটা ডাউনলোড হয়ে গেছে। নর্মালি বাইরের একটা আছে যে আমাদের এই ফেসবুক পেজটা, সেটা হবে যে facebook.com/islam and theology। এই পেজটার মধ্যে তারা নর্মালি এটা এই কভার পেজ বা ইউটিউব চ্যানেলের মধ্যে, যে ইউটিউব চ্যানেলটা আমরা দেখালাম সেটার মধ্যে হয়তো বা তারা অ্যাড করবে, এটার মধ্যে তারা অ্যাড করবে। তো আই থিঙ্ক এটার চেয়ে ওইটা একটু প্রফেশনাল হয়েছে, এটার চেয়ে ওইটা একটু প্রফেশনাল হয়েছে আই থিঙ্ক। তারপরে এটা তো আপনাদের কাছে যেটা কেমন লাগে, এটা হচ্ছে সেই, আর আগের হচ্ছে এটা। তো এই হচ্ছে ফেসবুক কভার এবং ব্যানার আর কি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।